নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শরীরে কোথাও কেটে গেলে বা ছুঁড়ে গেলে আমরা যেমন খুব সহজেই দেখতে পাই এবং খুব তাড়াতাড়ি মেডিসিন খেয়ে নিই বা মেডিসিন লাগিয়ে নিই, তেমনই ইমোশনাল যদি কোনো সমস্যা হয়, মনের ভেতরেও যদি মনের কষ্ট হয়, তাহলেও কিন্তু হোমিওপ্যাথিতে সেই ঔষধ রয়েছে। অনেকেই এই মনের কষ্টকে অনেক সময় ইগনোর করে, কিন্তু সেটা একদমই ঠিক না। কারণ মনের কষ্টকে যতই আপনি ইগনোর করবেন, ততই আপনার এই সমস্যাটা বাড়তে থাকবে। তাই যদি কোনো রকম মেন্টালি প্রবলেম হয়, তাহলে অবশ্যই আপনারা হোমিওপ্যাথিক ঔষধ খান। সবার আগে মেন্টাল শক বা অ্যাংজাইটি বা রেস্টলেসের জন্য যেই মেডিসিনের কথা মনে আসে তা হলো অ্যাকোনাইট। আরো অনেক মেডিসিন রয়েছে, আর্নিকা রয়েছে, জেলসিমিয়াম রয়েছে, স্ট্যাফিসেগ্রিয়া রয়েছে, ইগনেসিয়া রয়েছে, কফিয়া ক্রুডা রয়েছে। কিন্তু হঠাৎ করে যদি কোনো রকম কোনো নিউজ পাওয়ার পর, কোনো খবর পাওয়ার পর আপনাদের মনটা খুব আনচান করে, খুব রেস্টলেস লাগে, খুব ভয় লাগে, একটা জায়গায় স্থির হয়ে বসতে পারছেন না, এইরকম সমস্যা যদি আপনাদের মধ্যে থাকে, কোনো কিছু করতে ভালো লাগছে না, ভয় লাগছে, জীবনে আর কি হবে, এইরকম চিন্তা ভাবনা যদি কখনো আসে, তাহলে আপনারা অবশ্যই একবার অ্যাকোনাইট খেয়ে দেখবেন। অ্যাকোনাইট 30 মেডিসিনটি পরপর সারাদিনে 4টে ডোজ যদি আপনারা খান, যখন এই সমস্যা হবে, তাহলে অবশ্যই সেই মেন্টাল স্ট্রেসটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সময়ের সাথে সাথে আমরা সবকিছু মানিয়ে নিতে পারি, কিন্তু সেই সময়টা যদি আপনাদের খারাপ যায়, তখনই মেডিসিনের প্রয়োজন হয়। তাহলে অবশ্যই হোমিওপ্যাথিক মেডিসিন খেয়ে নিজেদের মনটাকেও ভালো রাখবেন এবং শরীরটাকেও ভালো রাখবেন।